আকাশবাণী কলকাতা। খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তরপ্রদেশ সফরের দ্বিতীয় দিনে বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হাসপাতালের নবনির্মিত নন্দকিশোর সোমানি অঙ্কোলজি বিভাগের উদ্বোধন করেছেন। ফ্রান্স, কাতার, ওমান সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। পারস্যের নতুন বছর নওরোজের দিনে ইসরায়েল আজ আবার ইরানে বিমান হামলা চালায়। দেশে বিমান চলাচলে নিরাপত্তা বাড়াতে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন আজ জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবে। 2028 সালে প্রথমবারের জন্য বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশ সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হাসপাতালের নবনির্মিত নন্দকিশোর সোমানি অঙ্কোলজি বিভাগের উদ্বোধন করেছেন। এর আগে তিনি বৃন্দাবনে নিব কবরী বাবার সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উদিয়া বাবা আশ্রম এবং দাবানল কুণ্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি। সন্ধ্যায় রাষ্ট্রপতি প্রবীণ নাগরিক, নারী ও শিশুদের দেখভাল করার সংগঠন বাৎসল্য গ্রাম পরিদর্শন করবেন। রাষ্ট্রপতি সফরকে কেন্দ্র করে এই বৃন্দাবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে গতকাল টেলিফোনে কথা বলেন। সমাজমাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী কাতারের সঙ্গে সংহতির কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি সংঘাতের আবহে ওই অঞ্চলের জ্বালানি পরিকাঠামোতে হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি সে দেশে ভারতীয় সম্প্রদায়ের প্রতি যত্নবান হওয়ার ও সহায়তার জন্য কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। শ্রী মোদী আরও বলেন, ভারত ও কাতার উভয়ই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচলের বিষয়ে সহমত। এর আগে প্রধানমন্ত্রী গতকাল ফ্রান্স, ওমান, মালয়েশিয়া, জর্ডনের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা পরিস্থিতি দ্রুত নিরসনের ব্যাপারে পৃথকভাবে বার্তালাপ করেন। ইরানে আটকে পড়া শিক্ষার্থীদের প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ভারত তাদের সহায়তার জন্য সাধ্যমতো সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেসব ভারতীয় নাগরিক ইরানের স্থলসীমা অতিক্রম করতে ইচ্ছুক তাদের ইরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। আগামী কয়েকদিনের মধ্যেই তাদের সকলেই দেশে ফিরে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। চাবাহার বন্দর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল জানান, মার্কিন পক্ষ চাবাহার বন্দরের ওপর আরোপিত শর্ত সাপেক্ষ নিষেধাজ্ঞা মকুবের মেয়াদ আগামী 26 এপ্রিল পর্যন্ত বাড়ানোর বিষয়ে নির্দেশ দিয়েছে। বিদেশ মন্ত্রকের উপসাগরীয় অঞ্চল বিষয়ক সচিব অসীম মহাজন বলেছেন, 28 ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় 2,80,000 ভারতীয় দেশে ফিরেছেন। বিমান সংস্থাগুলি পরিস্থিতি বিবেচনা করে সংযুক্ত আরব আমিরশাহী এবং ভারতের মধ্যে সীমিত সংখ্যক উড়ান চালাচ্ছে। কুয়েত, বাহরিন এবং ইরাকের আকাশসীমা দিয়ে উড়ান চলাচল ব্যাহত থাকায় আটকে পড়া ভারতীয়দের সৌদি আরব দিয়ে বিকল্প পথে ফেরানো হচ্ছে। থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পারস্য নববর্ষ নওরোজের দিন এই বিমান হামলার ফলে যুদ্ধ পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। ইরানের প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রগুলির ওপর নতুন করে হামলা না চালানোর ঘোষণার একদিন পরেই আজ আবার এই আক্রমণ চলেছে। এদিকে আজ খুব ভোরে দুবাইতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ঈদ উল ফিতরের প্রার্থনা চলাকালীন সেখানে এই বিমান হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের হাইফায় একটি তেল শোধনাগারে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এক বিবৃতিতে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানান, তেল শোধনাগারে হামলার ফলে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হয়েছিল, তবে অল্প সময়ের মধ্যেই তা ফের চালু করা হয়। সেখানকার বেশ কয়েকটি স্থানে বম্ব স্কোয়াড মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় পুলিশ সূত্রে খবর। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপান হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে উপযুক্ত প্রচেষ্টায় সামিল হতে সম্মত হয়ে জানিয়েছে তারা বিশ্বের জ্বালানি বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই রাষ্ট্রনেতারা ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ইরানকে অবিলম্বে তাদের কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ভারী শিল্প মন্ত্রক রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেছে। বিদ্যুৎ চালিত গাড়ি, বায়ুশক্তি উৎপাদন, বৈদ্যুতিন ও বিমানের যন্ত্রাংশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এই চুম্বক ব্যবহৃত হয়। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রতি বছর 6,000 মেট্রিক টন চুম্বক উৎপাদনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কেন্দ্রীয় পাবলিক প্রকিউরমেন্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে 2 দফায় স্বচ্ছতার সঙ্গে বরাত নির্ধারণ করা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক সোশ্যাল মিডিয়া বার্তায় নবরাত্রির গভীর আধ্যাত্মিক পরিবেশ সম্পর্কে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি বলেছেন, মা অম্বের প্রতি ভক্তি মনকে অপরিসীম শান্তি ও শক্তিতে ভরিয়ে তোলে। প্রধানমন্ত্রী এই বার্তায় মা অম্বেকে উৎসর্গ করে একটি ভক্তিমূলক স্তোত্র শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৯শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩২তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশে বিমান উড়ানের নিরাপত্তা বাড়াতে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে কর্তৃপক্ষ জানিয়েছে, উড়ান পরিদর্শকদের দল গতকাল সাফল্যের সঙ্গে রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে বিমানের যান্ত্রিক ব্যবস্থা, অবতরণের সুযোগ সুবিধা এবং যোগাযোগের ব্যবস্থা খতিয়ে দেখে। দৃশ্যমানতা কম থাকাকালীন এই ব্যবস্থাগুলি উড়ানের নিরাপত্তা এবং অবতরণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞরা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে এই পর্যবেক্ষণ চালায়। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে নির্বাচন কমিশন আজ জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুপুর ১টায় ওই বৈঠক হওয়ার কথা। কমিশনের প্রতিনিধি ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সহ সব জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপাররা। এদিকে আজ বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী কাজে যুক্ত সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা। পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অরিন্দম নিয়োগী সহ স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, স্পেশাল পুলিশ অবজারভার এনকে মিশ্রা সহ কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি বিসি পাত্র, বিভোর আগরওয়াল প্রমুখ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি রাজ্যে আইনের শাসন রক্ষায় উপযুক্ত পরিবেশ গড়ে তোলা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্যের আমলা ও পুলিশ কর্তাদের বদলির প্রতিবাদে সরাসরি রাজ্যের মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তার অভিযোগ, পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গকে কোণঠাসা করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, নির্বাচন ঘোষণার আগেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, এডিজি, আইজি, ডিআইজি, জেলাশাসক এবং পুলিশ সুপার সহ ৫০ জনেরও বেশি প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বিজেপি সম্প্রতি রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেছে। রাজ্যের রাজ্যসভার নির্বাচিত প্রার্থী রাহুল সিনহা গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে প্রশাসনিক স্তরে এই রদবদল করা হয়েছে। তার দাবি, নির্বাচনী সন্ত্রাস ও ভোট লুটের কাজে সহায়তার জন্য মুখ্যমন্ত্রী এইসব বশংবদ পুলিশ আধিকারিকদের বিভিন্ন পদে এনেছিলেন। প্রায় ৮৫ জন পুলিশ কর্তৃপক্ষকে আপনি সরিয়েছেন আজ থেকে ১ মাসের মধ্যে। কেন সরালেন? কিসের জন্য সরালেন? আজকে যদি কমিশন সরায় তাহলে আপনার গাত্র দেওয়া হচ্ছে, আর আপনি সরালে কিচ্ছু নেই। যে সমস্ত অফিসার আছে তাদেরকে এনে আপনি বসিয়েছিলেন, দায় হয়ে গেছে, এখন আপনার চিৎকার শুরু হয়েছে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের চাঁদ না দেখা যাওয়ায় ভারতে ঈদ উদযাপিত হবে আগামীকাল অর্থাৎ ২১ তারিখ।